শঙ্খ বাজানোর ফলে কি কি উপকার পাওয়া যায় সেটা জানলে অবাক হয়ে যাবে, যেটি মেডিকেলি সাইন্টিফিকলি প্রুফ হয়ে গেছে। না, আমি এইটা আজকের বলবো না যে আপনি 3বারের বেশি শঙ্খ বাজালে রাক্ষস চলে আসবে, কিন্তু আজকের আমি প্রমাণ দেখিয়ে দেবো যে শঙ্খের ধ্বনি আপনার কতটা উপকার করে শারীরিকভাবে। তাহলে শুনুন বন্ধুরা, ইউরোপিয়ান রেসপিরেটরি জার্নাল ওপেন রিসার্চের তথ্যগুলো দেখুন, যেখানে প্রতিনিয়ত কেউ যদি শঙ্খ বাজায় দিনের বেলায় মানুষের যে ঘুমের সমস্যা হয় সেটি 34% হ্রাস পায়। দ্বিতীয়, শঙ্খ বাজানোর ফলে রক্তে যে অক্সিজেনের মাত্রা সেটা বৃদ্ধি পায়, ফলের যে ঘুমের গুণমান আছে সেটি বড় হয়ে যায়, অর্থাৎ ডিপ স্লিপ যেটা মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন সেটার মান উন্নত হয়। তৃতীয়, রাতে ঘুমের ঘরে বহুবার মানুষের শ্বাস বন্ধ হয়ে যায়, কিন্তু প্রতিনিয়ত যারা শঙ্খ বাজায় দেখা গেছে রিপোর্টে প্রতি ঘন্টায় এই মাত্রা 4 থেকে 5 বার কমে গেছে। চতুর্থ, শ্বাসযন্ত্রের যে পেশি সেটা অত্যন্ত শক্তিশালী হয়ে যায়, ঘাড়ের পেশি শক্তিশালী হয়, যেখানে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস সঠিকভাবে প্রবাহিত হতে সাহায্য করে এবং মানুষ সহজে হাঁপানি রোগে ভোগে না। পঞ্চম, আপনার যে ফুসফুস আছে শঙ্খ বাজানোর ফলে সেটি অত্যন্ত শক্তিশালী হয়ে যায়, ফলে যে ফুসফুস জনিত রোগ থাকে সেখান থেকে মানুষ মুক্ত হয়ে যায় এই শঙ্খ বাজানোর ফলে। এছাড়াও আপনারা জানেন যে শঙ্খের যে ধ্বনি যে রেডিয়েশন সৃষ্টি করে, বাতাসে যে দূষিত ব্যাকটেরিয়া জীবাণু থাকে সেগুলো নষ্ট হয়ে যায়, মারা যায়। এটাও হয়তো খুব শিগগিরই প্রমাণিত হয়ে যাবে, কারণ এতগুলো উপকারী বেরিয়ে এসছে মানব জীবনের, যেখানে ফুসফুস, শ্বাসযন্ত্র, ঘুম সমস্ত কিছু ভালো হয়ে যায় এই শঙ্খ বাজানোর ফলে। তাহলে আমি সনাতন ধর্মকে নিয়ে কেন গর্ব করব না? আদিকাল ধরে আমাদের শঙ্খধ্বনি বাজানো হয়। মহাভারতে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হচ্ছিল তখন সবাই শঙ্খ বাজিয়েছিল, যেটা আপনারা গীতার প্রথম অধ্যায় পড়লে জানতে পারবেন। তো শঙ্খধ্বনি এবং শঙ্খ বাজানো এটা আদিকাল ধরে সনাতন ধর্মে চলে আসছে, কিন্তু তার সাইন্টিফিকলি প্রুফ, মেডিকেলি প্রুফ এখন প্রমাণিত হচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। গর্ব করুন সনাতন ধর্মের। সনাতন ধর্মের কোনো কিছুই কাল্পনিক নয়, সবই প্রমাণিত হচ্ছে, আরও প্রমাণ হবে। তোটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, রাধে রাধে।